নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আমার আজকের গন্তব্য হলো বেলুর মঠ দর্শন। আমি যেহেতু এই দক্ষিণেশ্বর হয়ে তাই বেলুর মঠে গেছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর ওই দিক থেকেও যেখান থেকে আসবেন বাসে করে নামতে পারবেন। আমি দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাটে চলে এসেছি। দক্ষিণেশ্বর মন্দির থেকে ফেরিঘাটে চলে এসেছি। এখানে 11 টাকা টিকিট কেটে আমি এখানে লঞ্চে করে যাব বেলুর মঠে। তাড়াতাড়ি করে সবাই তড়িঘড়ি করে লঞ্চে উঠে পড়লাম। যেহেতু আমি লঞ্চে উঠবো বলেই তার জন্য আমি দক্ষিণেশ্বর হয়েই গেলাম। বেশ ভালোই লাগছিল। আর লঞ্চে ছিল আজকে প্রচুর ভিড়। এখন তো শীতকালের সময়, ডিসেম্বর মাস, সবাই সব জায়গায় ঘুরতে বেরোয়। লঞ্চ থেকে নেমে আমি বেরিয়ে পড়লাম। নেমেই প্রায় 1 মিনিট হাঁটা পথেই চলে আসবে বেলুর মঠ। এখানে ঢুকতে ঢুকতে দেখি কি যে সবাই লাইন দিয়ে সারি সারি হয়ে বসে আছে। তারপরে দেখলাম এখনো বেলুর মঠ খোলার সময় হয়নি। মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে, আর বন্ধ হবে সকাল 11টা পর্যন্ত, আর বিকাল 4টে থেকে বন্ধ হয় রাত্রি 9টা পর্যন্ত। কিন্তু এই যে ডিসেম্বর, জানুয়ারি, মার্চে এই সময় 3:30 থেকে মন্দিরটি খুলে দেয় আর 1:30 পর্যন্ত খোলা থাকে। যেহেতু সকালের টাইমটা একদম পুরো পারফেক্ট ঠিকই আছে, আর বিকালের টাইমটা কিন্তু আধ ঘন্টা এগিয়ে দিয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম চারিদিকে খুব সুন্দর, অনেক দর্শনার্থী এসছে এই মন্দিরটি দর্শন করতে। আর এখন শীতকাল, ডিসেম্বর মাস, সবাই কিন্তু ঘুরতে যেতে ভালোবাসে। আর মন্দিরটিও কিন্তু খুব সুন্দর, খুবই শান্ত করা পরিবেশ চারিদিকে। আর মন্দিরের সামনে আছে এইরকম ফুল দিয়ে সাজানো, পুরো মন্দিরটি চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো আছে। এটা হচ্ছে দুই পাশে এরকম সাজানো আছে মন্দিরের সামনে। এখানে হচ্ছে ভোগ কুপন কাটার জায়গা আর ভোগ খাওয়ার জায়গা। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের নিচে স্বামী বিবেকানন্দ বসে থাকতেন, সময় কাটাতেন। এবার আমরা যাব স্বামী বিবেকানন্দ মিউজিয়ামে। এই যে এখানে দোতলায়, তার ঠিক পাশে স্বামী বিবেকানন্দ মিউজিয়াম। ওখানে ভেতরে ভালো করে ক্যামেরা করতে দেবে না, তাও আমি একটু ভেতর থেকে তুলেছি। এখানে স্বামীজির সমস্ত কিছু জিনিসপত্র আছে সাজানো, আর প্রচুর ফুল দিয়ে সাজানো আছে। মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম। চলে এসে এখানে দেখছি খুব সুন্দর চাষ করেছে, ফুলকপি, বাঁধাকপি, এগুলো। গঙ্গার তীরে অবস্থিত এই মন্দির, খুবই সুন্দর দেখতে লাগছে। আর ডিসেম্বর মাস হওয়াতে যেন মানুষের ছড়াছড়ি। এবার আমি নদীর তীরে, গঙ্গা নদীর তীরে এই দিকেও অবস্থিত দুটো মন্দির, সে দুটোও দর্শন করে নিলাম। আর ওই যে হচ্ছে মূল মন্দির, এই মন্দির দুটো দর্শন করে আমি আবার এই দিকে চলে আসবো, মেইন গেটের সামনের দিকে। এখানে কিন্তু প্রচুর জায়গা আছে সারাদিন ঘুরে দেখার মতন, খুব সুন্দর আর শান্ত করা একটা মন, শান্ত করা একটা পরিবেশ। আর চারিদিকে প্রচুর মিউজিয়াম আছে, সমস্ত কিছু আপনারা চাইলে ঘুরে দেখতে পারবেন। অনেক কিছু দেখার আছে এখানে মন্দিরটিতে। আর এই যে মন্দিরটির পাশ থেকে আমি যাচ্ছি, যেখানেই যাবেন সেখানে কিন্তু ফুল দিয়ে, খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে। আর মন্দিরটির কাঁচও একদম অসাধারণ। মন্দির থেকে বেরিয়েই ঠিক মন্দিরের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে মিউজিয়াম, একটা স্বামী বিবেকানন্দজির মিউজিয়াম। এইটা হচ্ছে ফুল গাছ দিয়ে সাজানো আছে। এই যে সামনে, এটা হচ্ছে মেন গেট। যারা ওই বাসে করে আসবেন তারা কিন্তু এখানে মেন গেট থেকেই প্রবেশ করতে পারবেন। এখানে কিন্তু বই, এই যে দোকান ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্বামীজি, রামকৃষ্ণ দেবের সমস্ত রকম সিডি, বই, সব কিছু পাওয়া যায় এখানে। মেন গেট থেকে বেরিয়ে বাঁদিকে হচ্ছে টয়লেটের ব্যবস্থা। আর টয়লেটের ব্যবস্থাটাও কত সুন্দর সাজানো আর কত সুন্দর। এটা হচ্ছে শ্রী মা সারদা দেবী পূর্ণ জীবন কথা।
পুনর্জীবন কথা, এইগুলো কিন্তু ছবিগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে। মেন গেটের সামনে ঢুকতেই আপনাদের এটা পড়বে। আমি নিজেও জানতাম না যে আজকে প্রথম গেলাম, যে এর আগেও গিয়েছি কিন্তু এত জায়গায় ঘুরে দেখিনি আমি। এখানে কিন্তু চারিদিকটা পুরো ঘুরে দেখার মতন অনেক জিনিস আছে। যেহেতু আমরা বিকালবেলা গেছিলাম তার জন্য আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতেও পারিনি। এই যে দেখতে পাচ্ছেন এটি একটা মিউজিয়াম পড়বে, তার সামনে একটা ঘোড়ার গাড়িটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর পুরনো ঘোড়ার গাড়ি। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির আর মিউজিয়াম। এই যে হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির, ছোট্ট ঘর। এটা হচ্ছে মেন গেট থেকে ঢোকার সামনের দিকটাই পড়বে। আবার আমি মেন গেট থেকে ভেতরে ঢুকে চলে আসলাম। আমরা ভোগ প্রসাদের সময় যেতে পারিনি বলে আফসোস। ভোগ প্রসাদ গ্রহণ করার সময় কিন্তু সকালবেলা। এবার আমরা যে দক্ষিণেশ্বরের পেছন দিক থেকে গেট থেকে ঢুকেছিলাম আসার পথে, ওখানেও কিন্তু একটা বই ঘর আছে, সমস্ত স্বামীজির জিনিসপত্র পাওয়া যায়। আবার সন্ধ্যাবেলা আমরা ফিরে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে